আমি কিন্তু ডিআইও আমাদের যে ডিস্ট্রিক্টের যে যুব সাথীর মেন অফিসার, আমি ওনার সাথেও কিন্তু ফোনে ফিল আপ করেছি, জমা দিয়েছি, টাকা ঢোকেনি। ভিডিও স্যার জানিয়ে দিলেন কবে তোমরা কিভাবে এই যুব সাথী প্রকল্পের টাকা পেতে পারবে। নমস্কার বন্ধুরা, বাংলার যুব সাথী প্রকল্পের এখনো পর্যন্ত অনেক মানুষ 1,500 টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। কবে ও কিভাবে তোমরা এই টাকা পেতে পারবে সেটাই একটা বিডিও অফিসের স্যার তিনি নিজে জানিয়ে দিলেন যে কবে কিভাবে তোমাদের এই যুব সাথী প্রকল্পের 1,500 টাকা দেওয়া হবে, কোথায় গিয়ে তোমরা যোগাযোগ করলে এই বাকিরা যারা রয়েছে তারাও এই টাকাটি পেতে পারবে। কারণ উনারা তো আর মিথ্যে কথা বলবেন না, বিডিও অফিস থেকে যারা কাজ করেন তারা সরকারেরই আধিকারিক, তাদের কাছে প্রপার ইনফরমেশন রয়েছে, তারপরেই তারা কিন্তু জানাচ্ছেন। এবং সাধারণত এই যুব সাথী প্রকল্পের যে সমস্ত তোমাদের সমস্যাগুলো হচ্ছে তোমরা কিন্তু বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে তোমরা জানাতে পারো, এবং বিডিও অফিসের একজন আধিকারিক কি জানিয়েছেন সেটা লাইভ উনার মুখ থেকেই এবার তোমরা সরাসরি শুনে নাও। যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থেকে ওটা দেখা যাচ্ছে, আমি কিন্তু ডিআইও আমাদের যে ডিস্ট্রিক্টের যে যুব সাথীর মেন অফিসার, আমি ওনার সাথেও কিন্তু ফোনে কথা বলেছি। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে উনি যেটা বক্তব্য দিয়েছেন যে যাদের এরকম সমস্যা, স্যারের কাছে কতটা আছে সেটা তো স্যার তোমরা শুনলে, যে যাদের এরকম সমস্যা যে আমি ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, টাকা ঢোকেনি, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল, আমি হয়তো ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল বলতে কিরকম, ধরো 0501010 আছে, তো 05011 হয়ে গেছে, অনেকের হয়েছে, কিন্তু আমার এক ভাস্তারও হয়েছে। এই যত ধরনের সমস্যা আছে, ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, আজকে তোমাদের আসার পরে আমাকে 7-8 জন কিন্তু ফোন করেছিল, আমি বাড়িতেই ছিলাম। ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, সেই যুব কল্যাণ দপ্তরে তোমাদের যা সমস্যা, সেই সমস্যা লিখিত আকারে কিন্তু আমার কাছে যতটুকু জানা আছে, ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিসার, সেই অফিসার মারফত যে ব্লকের যুব কল্যাণ দপ্তরে লিখিত আকারে জমা দেবে, ঠিক আছে? জমা দিলে, জমা দেওয়ার পরে তোমরা রিসিভ নেবে ওখান থেকে, যে আমি যে জমা দিয়েছি ফর্ম, আমার প্রবলেম, আমি রিসিভ নিয়ে নিলে এবার এই সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাদের অ্যাপ্লিকেশন গুলো চলে যাবে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে যাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। মানে যুব সাথীর যে টাকা ব্লক লেভেল থেকে ছাড়া হচ্ছে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছাড়া হচ্ছে এমনটা কোনো ব্যাপার নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্ট একদম কলকাতা থেকে ডিরেক্ট ট্রেজারি মারফত আসছে, ফাইন্যান্সের এতে ট্রেজারি থেকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। এবার কারো কি কোশ্চেন আছে বলো? আমি নিজেরাই দেখতে পেলে যে যুব সাথী প্রকল্পের কাজকর্ম সমস্ত কিছু একটি যুব দপ্তর রয়েছে, ওই যুব দপ্তর থেকেই তোমাদের সমস্ত ডকুমেন্টস যাচাই করা হচ্ছে, তারপরে সেটা অ্যাপ্রুভড হবে না রিজেক্ট হবে, তারা সেটা ডিসিশন নিয়ে সেখান থেকে ট্রেজারিতে টাকা পাঠানো হচ্ছে বা ট্রেজারিতে তোমাদের নাম যাচ্ছে, ট্রেজারির থেকেই কিন্তু তোমাদের মেনলি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে। যারা যারা এখনো পর্যন্ত টাকা পেয়েছো তারা জানো যে কোন কোন তোমাদের যে ব্লকের ট্রেজারি, সেই ট্রেজারি থেকে কিন্তু তোমাদের এই যুব সাথী প্রকল্পের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ক্রেডিট হচ্ছে। এখানে আরো একটি তথ্য উঠে আসে কেন অনেকে টাকা পেতে এখনো দেরি হচ্ছে। তথ্যের গরমিল, অর্থাৎ সরকারি নথির সাথে আবেদনকারী দেওয়া তথ্যের সামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই কথা সভামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে অনেকের কিন্তু এখনো পর্যন্ত মিসম্যাচ হয়ে যাচ্ছে এই যুব সাথী প্রকল্পের যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, সে কারণে কিন্তু তোমাদের টাকা পেতে দেরি হচ্ছে। এবং ট্রেজারির সমস্যা, ট্রেজারির কি সমস্যা? রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার ক্ষেত্রে প্রক্রিয়া ধীর হয়ে গেছে বলে সেক্ষেত্রে জানানো হচ্ছে। এবং যাচাইকরণের কাজ নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন যাচাইকরণ পর্ব এখনো চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে তথ্যের গরমিল বা মিসম্যাচের কারণেই কিন্তু সাধারণত দেরি হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। এবং বিডিও অফিসের একজন আধিকারিক কি জানালেন তোমরা সেখান থেকে একটি ধারণা পাবে যে কবে তোমরা কিভাবে এই যুব সাথী প্রকল্পের টাকা পেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত এই যুব সাথী প্রকল্পের টাকা পায়নি। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।